আসসালামু আলাইকুম। ফাইনালি ভিডিও নিয়ে চলে আসলাম যে একদিনে কিভাবে আপনার মনিটাইজেশনটা অন করবেন এবং এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং আপনার চ্যানেলে কিভাবে আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ কভার করবেন একটি ভিডিও দিয়ে এবং মনিটাইজেশনও পেয়ে যাবেন একদিনের ভেতরে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে আমি বিস্তারিত শেয়ার করব এবং প্র্যাকটিক্যালি প্রুফ সহ দেখিয়ে দিব যাতে আপনার কোথাও বুঝতে অসুবিধা না হয়। আপনার সময়ের মূল্য দিয়ে বলতেছি, স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আপনারও যদি এমন সাবস্ক্রাইব ওয়াচ টাইম প্রয়োজন পড়ে তাহলে ভিডিওর ডেসক্রিপশন থেকে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমাকে এনিডিক্সের সাহায্য নিতে হবে। প্রথমে আপু চ্যানেলটা আমি এখান থেকে ওপেন করে নিব, যে আপু চ্যানেলে আমরা কাজ করছিলাম, এবং আলহামদুলিল্লাহ এই চ্যানেলে রাইট নাও এখন মনিটাইজেশন আমরা অন করতে যাচ্ছি। দেখিয়ে দিব যে কিভাবে মনিটাইজেশনটা অ্যাক্টিভ করতে হয় 2021 সালে, এবং দেখিয়ে দিব যে কিভাবে আপু চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কমপ্লিট করলাম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপুর এখানে সাবস্ক্রাইবার আছে 1200-র মতো, 1150 সামথিং। আর আমি যদি মনিটাইজেশনে চলে আসি তাহলে আপনি দেখতে পাবেন যে এইখানে একটু দেখিয়ে দেই মনিটাইজেশনে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরোটা কমপ্লিট। আপুর 4000 ঘন্টা পুরোটা ওয়াচ টাইম কমপ্লিট, এবং এই ওয়াচ টাইমটুকু কিন্তু সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওটাও আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, এবং ভিডিও ডেসক্রিপশনে মাস্ট বি আপুর চ্যানেল দেওয়া থাকবে, আপনি ভিজিট করতে পারেন এবং ভিজিট করে চ্যানেলে দেখে আসতে পারেন যে মনিটাইজেশন অন হলো কিনা না। এবং আপনি যদি টাইমটাও দেখেন, এখানে কিন্তু আপুর টাইমটাও দেখা যাচ্ছে যে আমরা আজকে 3 তারিখ, মেবি আজকে 2 তারিখ, কিন্তু আপুর এখানে 3 তারিখ ঠিকই আছে। এবং এই ভিডিওটাতে পুরোটা কিন্তু ওয়াচ টাইম নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ওয়াচ টাইমটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই চলে আসে। তো চলেন এবার শুরু করা যাক যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং যদি আপনার নিজেরও প্রয়োজন পড়ে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে হেল্প করব যে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করবেন। তো আমরা অ্যাপ্লাই নাও এর উপরে এখন ক্লিক করব। অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করার পরে এখানে আপনার সামনে ঠিক এইভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে। যেহেতু আমি এখন এনিডিক্স এর মাধ্যমে অন্য একটি কম্পিউটার থেকে আপনাকে দেখাচ্ছে, হয়তো একটু ছোটখাটো মনে হতে পারে। তো এইভাবে যখন আপনার সামনে একটি পেজ ওপেন হবে, তারপরে এখানে ফার্স্ট টাইম থাকবে স্টার্ট, আপনি স্টার্টের উপরে ক্লিক করবেন। স্টার্টের উপরে ক্লিক করার পরে এখানে আপনাকে কিছু পলিসি বলে দিবে, সেই নিয়মগুলোকে আপনাকে আগে ফার্স্ট টাইম পড়ে নিতে হবে। তো যেহেতু আমি বলে দিচ্ছি সেক্ষেত্রে আপনার পড়ার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। মোবাইল দিয়েও সেম প্রসেস। তারপরে আপনি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পরে আপনার সামনে একটু পেজটা একটু রিলোড নেবে, একটু সময় আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখবেন যে এটাকে টিক চিহ্নতে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে প্রথমটা ডান হয়ে গেল, ফার্স্ট স্টেপ আপনার পার্টনার রিভিউ প্রোগ্রামের জন্য আপনি রেডি, এবং সেকেন্ড স্টেপে এখন আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো চলেন এবার আমরা এটি দেখিয়ে দেই যে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আমি স্টার্টের উপরে ক্লিক করব। স্টার্টের উপরে ক্লিক করার পরে আপনার এখানে 2 থেকে 3টা অপশন চলে আসবে। যদি আমি এখানে সিলেক্টের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে বলতে হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে আপনার কাছে কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, এবং বলতে হচ্ছে যে না আমার কাছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমি এখন একটা ক্রিয়েট করব। তো যদি আপনার কাছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি সেকেন্ডটা দিয়ে নো দিয়ে শুরু করবেন। তো যেহেতু আমাদের কাছে নেই তো আমরা নো দিব, এবং নো দেওয়ার পরে আমাদের এখানে একটা অপশন আসবে কন্টিনিউ, আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন। আপনাকে এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিয়ে দেয় যে আপনি যখন এটা করবেন সেই সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যেন আপনার নিজের নামে হয়, এবং আপনার লোকেশনটা যেন অবশ্যই যে কান্ট্রিতে আপনি বসবাস করতেছেন সেই কান্ট্রিটা হয়। এবার আপনার ইমেলটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনি এখান থেকে আপনার ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দিয়ে দেওয়ার পরে আপনি ডান করবেন। ইমেলটা দিয়ে দেওয়ার পরে ডান করার পরে এবার আপনাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। তো ইনফরমেশনের জন্য অটোমেটিক আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল সে অটোমেটিক আপনার এটা নিয়ে নিবে, এবং নেওয়ার পরে আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে, এবং এইখানে আসার পরে আপনি ইয়েস দিয়ে দিবেন। আপনার বেশি পড়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট আমার এই স্টেপগুলো ফলো করে ইয়েস দিয়ে দিবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন থাকবে হলো যে কান্ট্রি। আপনাকে অবশ্যই বলে দেই আপনি সকল ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন, কিন্তু কান্ট্রি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো যে কান্ট্রিতে আপনি বসবাস করেন বা ইন ফিউচারে যে কান্ট্রিতে আপনি শিফট হয়ে যাবেন সেই কান্ট্রি দিয়ে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে আমি করতে যাচ্ছি, তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার কান্ট্রি ভুল না হয়ে যায়। সকল ইনফরমেশন কিন্তু চেঞ্জ করা সম্ভব, কিন্তু কান্ট্রি না। তারপর আপনি সকল ইনফরমেশনগুলো এখান থেকে আবার পড়ে নিতে পারেন, তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেওয়ার পরে আপনি জাস্ট এখানে এই যে ইয়েস টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন।
আপনি যদি ভিডিওটি মোবাইল দিয়েও দেখে থাকেন আপনার সেম প্রসেস আপনি করতে পারবেন। শুধুমাত্র এখানে একটু কষ্টটা বেশি হলো যে আপনার মোবাইল দিয়ে হয়তো আপনি ইনফরমেশনগুলো একটু ধীরে ধীরে পেয়ে যাবেন, কিন্তু কম্পিউটার দিয়ে দ্রুত করা যায়। তারপর আপনার এখানে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আমি নতুন পেজটি আমার এখানে চলে এসেছে। এই পেজটিকে আপনাকে এখন পূরণ করতে হবে। এইখানে হলো আপনার মাথা ঠান্ডা রেখে, আমি বলবো এইখানে আপনাকে মাথা ঠান্ডা রেখে পূরণ করার জন্য। যদি একটা ইনফরমেশন ভুল করেন সেক্ষেত্রে আপনার নিজেকেই পস্তাতে হবে। প্রথম যেটা থাকবে আপনি সেম ভাবে রেখে দিবেন, বিজনেস দিবেন না, বিজনেস না দিয়ে উপরেরটাই রেখে দিবেন। তারপর আপনার নাম, আপনার ভোটার আইডি কার্ডের যে নাম সেই নামটি দিবেন। এখন কথা হলো যদি আপনি 18 বছরের উপরে না হয়ে থাকেন তাহলে কি করবেন? আপনার ফ্যামিলির কারোর নাম আপনি এখানে ব্যবহার করতে পারেন, অথবা আপনার আব্বু আম্মু যে কোনো একজনের নাম আপনি ব্যবহার করতে পারেন। এরপর হলো অ্যাড্রেস লাইন। অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কোন অ্যাড্রেসে আছেন। তো আমি এখান থেকে অলরেডি আমার আপুর অ্যাড্রেসটা নোট করে নিয়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে তার এখান থেকে পুরো অ্যাড্রেসটা আমি নিয়ে নিয়েছি, এবং আপনিও আপনার অ্যাড্রেসটা লিখে নেবেন। অ্যাড্রেসটা হলো যে আপনার লোকেশন পর্যন্ত যদি একটা চিঠি যাইতে চায় তাহলে এই লোকেশন পর্যন্ত যাওয়ার জন্য কিভাবে পৌঁছাবে, কিভাবে আপনার লোকেশন পর্যন্ত পৌঁছাবে, এটাকে বলা হলো অ্যাড্রেস লাইন। তো আপনি যদি গ্রামে হয়ে থাকেন তাহলে একটু টাউনের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দ্রুত আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি শহরে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যাড্রেস দিতে পারেন, তাহলে আপনার বেশি সময় প্রয়োজন লাগবে না। এখন যদি আপনার অ্যাড্রেসটি বড় হয়ে থাকে তাহলে ফার্স্ট লাইনে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন, এবং সেকেন্ড লাইনে আপনি সেম ভাবে দিতে পারবেন। এবার এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে ভাই অ্যাড্রেস তো আমি দিয়ে দিলাম, কিন্তু অ্যাড্রেসে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা আপনি সংশোধন করতে পারবেন। যখন আপনি পিন সাবমিট করবেন তার আগে অবশ্যই সংশোধন করে নেবেন। তবে এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যে অ্যাড্রেসটা দিচ্ছি এই অ্যাড্রেসটা যদি চিঠি না পেয়ে থাকি সেক্ষেত্রে কি করব? আপনি একবারের জায়গায় 3বার পিন সাবমিট করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যখন সেকেন্ড বার পিন সাবমিট করবেন আপনার লোকেশনটাকে আপনি চেঞ্জ করে অন্য আরেকটি লোকেশন দিয়ে দিবেন। তো চলেন এবার আমরা এখান থেকে সিটি দিয়ে দেই। তো আমি এখান থেকে সিটি ঢাকা দিয়ে দিচ্ছি। পোস্টাল কোড আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টাল কোড এইটা মেবি পোস্টাল কোড, আপুর পোস্টাল কোড। তো আমি এখান থেকে পোস্টাল কোডটা পুরোটা কপি করে নিচ্ছি। পুরো পোস্টাল কোডটাকে কপি করার পরে এখানে দিয়ে দিলাম। এবার এখানে আসলে ফোন নাম্বার, এটা অপশনাল হিসেবে আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কারণটি হলো যে আপনার লোকেশনের জন্য তারা ফোন করতে পারে, এবং ফোন করার পরে যাতে আপনার চিঠিটা আপনার হাতে দিতে পারে, কারণ এই ইনফরমেশনটা কিন্তু আপনার ডাকঘর পর্যন্ত যে আপনি চিঠিটা পাবেন সেই পর্যন্ত। তো চলেন এখন আমি সাবমিটের উপরে ক্লিক করি, এবং সাবমিটের উপরে ক্লিক করার পরে বিসমিল্লাহ দেখা যায় যে আপুর চ্যানেলটা মনিটাইজেশনের জন্য রেডি হয়ে যায় কিনা, এবং এখানে তারা একটি ভেরিফিকেশন করতে যাচ্ছে। তো ভেরিফিকেশনের জন্য আমি এখান থেকে টেক্সটে দিয়ে দিব, এবং টেক্সটে দেওয়ার পরে আমি যদি ভেরিফিকেশন কোডের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আপুর ওই নাম্বারে কিন্তু এখন একটি কোড যাবে। ওকে, তো আমাদের মাঝে কিন্তু এখন এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, এবং ভেরিফিকেশন হওয়ার পরে অটোমেটিক আপনাকে একটু ওয়েট করতে হবে, এবং ওয়েট করার পরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে, মানে আপনার এখানে রিভিউতে চলে যাবে। এবং রিভিউতে যাওয়ার পরে এখন এবার ইউটিউবের কাজ হলো বাকি কাজ, যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিবে কিনা, আপনাকে মনিটাইজেশন দিবে কিনা, তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে ইন প্রসেস দেখাচ্ছে, এবং এখান থেকে দেখা যাক যে কত সময় আমাদেরকে নিয়ে নেয়, এবং নেওয়ার পরে আমরা কখন মনিটাইজেশনের জন্য যেতে পারি। তো আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। ইন রিভিউতে চলে গেছে, ইন রিভিউতে পরে আমরা আবারও ব্যাক করব, ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখাবো যে আপু চ্যানেলটা পুরোপুরি কমপ্লিট হলো কিনা। ওকে, তো আমরা এগেন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, এবং যদি আপনি টাইমটা একটু খেয়াল করেন যে কালকে ছিল 3 তারিখ, আজকে হলো 4 তারিখ, মানে আমাদের একদিন সময় হয়ে গেছে। তো আমি একদিন একটু ওয়েট করছি। এখন আমি ইমেলটা চেক করব যে আমাদের ইমেলের ভেতরে কি দেখায়, এবং আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা। এখানে ইউটিউব থেকে অলরেডি একটা ইমেল চলে এসেছে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য রেডি। অর্থাৎ হলো আপুর চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন আমরা ইউটিউবের মনিটাইজেশনের ওখানেও চেক করব, এবং আমরা কটা ভিডিও আজকে অ্যাক্টিভ করবো সেটা আপনাদেরকে বলে দিব। কারণ যদি আপনি ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার পরে সাথে সাথে যদি ভিডিও সব কটা মনিটাইজেশন অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন। তো চলে আসি আমরা এখান থেকে একটু মনিটাইজেশনের দিকে, সেক্ষেত্রে আমাদের দেখাইতে সুবিধা হবে মনিটাইজেশন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন কিন্তু অ্যাক্টিভ, আমাদের মনিটাইজেশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এক্ষেত্রে একটু বলে দিই, যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন সাথে সাথে আপনি সব ভিডিও অ্যাক্টিভ করবেন না, প্রথমে 2টা ভিডিও অ্যাক্টিভ করবেন, তারপর এইভাবে একটা একটা করে ভিডিও অ্যাক্টিভ করবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এখান থেকে মনে করেন যে একটি ভিডিও আমি এডিট বাটনে ক্লিক করব, আমি কিন্তু একসাথে সবগুলোতে মনিটাইজেশন অন করব না, দেন আমি চলে আসবো একটু নিচের দিকে, এখানে অপশন থাকবে হলো মনিটাইজেশন, আমি মনিটাইজেশনের উপরে ক্লিক করব, এবং মনিটাইজেশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অন, এই অফ থাকলে এটাকে অন করে দিবেন,
এবং অন করার পরে আপনি এখানে যেহেতু অ্যাড বসাইতে পারবেন, তবে প্রথম জার্নির শুরুতে আপনি কোনো অ্যাড দিবেন না, এমনি নর্মালিভাবে আপনি মনিটাইজেশনটা অন করবেন। আরেকটি কথা হলো, যদি আপনারও সাবস্ক্রাইবার ওয়াচ টাইম অথবা লাগে বুস্টিংয়ের জন্য, সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। দেখবেন যে আমাদের কাছে অলরেডি কয়েকটা চ্যানেল আছে, যেটা একটা চ্যানেলে অলরেডি 1500 ঘন্টা দেওয়া শেষ। আমি আরেকটি চ্যানেল আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে আমাদের কম্পিউটারও লগ ইন করা থাকে। অনেক সময় দেখা যায় যে আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য, মানে আপনার হেল্প করার জন্য আমরা এনিডিক্সের মাধ্যমেও আপনার হেল্প করতে পারবো। সেক্ষেত্রে আপনি কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের থেকে হেল্প নিতে পারবেন। এটা তো দেখতে পাচ্ছেন যে অলরেডি 1500 ঘন্টা। আমি ডিলিট দিয়ে আরেকবার দেখিয়ে দিই। এই চ্যানেলগুলো কিন্তু সম্পূর্ণ হলো বুস্টিংয়ের উপরে। ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে, অবশ্যই একটি লাইক বাটনে হিট করবেন। কারণটি হলো, আপনার একটি লাইক আমার কাছে অনেকটি ভালো লাগে। এবং যদি আপনিও পার্সোনালি আমার থেকে কোনো রকম হেল্প চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাকে ফলো করতে পারেন। যে কোনো জায়গা থেকে আপনি হেল্প নিতে পারবেন। তো আমি জাহিদ হাসান আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।